আলাইপুর হাটবাড়িয়া যে রোডটা, এই রোডের পায়রারান্দা নামক গ্রামের একটি দোকান টিটন মোল্লা সার তেল বীজ বিক্রেতা, তার দোকানের সামনে একটি তেলবাহী লরি থেকে তেল নামানো অবস্থায় আমাদের বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল পবিত্র মন্ডল এবং এএসআই মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একটি রাত্রিকালীন টহল এবং এই যে অবৈধ তেল মজুদ বিরোধী অভিযানিক যে টিমটা, এই টিম আপনার টিটন মোল্লার দোকানে যখন তেল নামাচ্ছিল, এরকম একটা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে পৌঁছানোর পর তাদেরকে আটক করা হয়। সেখানে আটক তেল লরি এবং লরি থেকে নামানো 8টি ব্যারেলে 1600 লিটার পেট্রোল এবং লরিতে মজুদ অবস্থায় আপনার 8700 লিটার পেট্রোল এবং 2700 লিটার ডিজেল আমরা জব্দ করি। তাদেরকে এই তেলে মজুদের যথাযথ কাগজ সরবরাহের জন্য বলা হয়। তারা মজুদের জন্য বৈধ কোনো কাগজ আমাদের সামনে প্রদর্শন করতে পারে নাই বিধায় আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমাদের আলমডাঙ্গা থানায় নিয়ে আসি এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি। এর সঙ্গে জড়িত আরো যাদের নাম পাওয়া যাচ্ছে, আমরা তাদেরকে আমাদের গ্রেপ্তারে অভিযান আমাদের অব্যাহত আছে। এ পর্যন্ত আমাদের কাছে 4 জন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত। মোট তেলের পরিমাণ কত? এটা আসলে একটা তেলবাহী লরি বিভিন্ন জায়গা থেকে আসে বা তাদের সিস্টেম লস হয়ে আমরা এটা এখনো আমাদের কাছে তাদের তথ্য মতে আছে হচ্ছে আপনার 8700 এবং 2700 লিটার হচ্ছে পেট্রোল, 2800 লিটার হচ্ছে আপনার ডিজেল। কিন্তু এটা হচ্ছে তাদের তথ্য মতে, এটা আমাদেরকে মামলার পরে সঠিকভাবে আমরা পরিমাপ করার পরে সেটা আমরা আপনাদেরকে এক্সাক্ট কতটুকু আছে এটা আমরা বলতে পারবো। এই সিন্ডিকেটের সাথে যারা আছেন, বাকি যাদের নাম বলা হয়েছে তাদের নাম কি বলা যাবে সাংবাদিকদের সামনে? আপনার যারা গ্রেপ্তার হয়েছে তাদের নাম আপনারা জানতে পারবেন এবং অভিযানের স্বার্থে আমরা কিছু নাম আপাতত বলতে পারছি না, তবে আমরা কিছু লোক আইডেন্টিফাই করেছি। তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আপনি কি এই তেলটা কি পরবর্তীতে কি প্রসেসে আগাবে? এই তেলটার ব্যবস্থা কি নেওয়া হবে? এটা আদালতের নির্দেশনায় আমরা এটা সরকার নিলামে দিয়ে বিক্রি করে দিবে হয়তো। এটা আদালতের নির্দেশনায় চলবে। তেলগুলো তো ডিলারের মাধ্যমে আসছে, এরকম তথ্য আপনাদের কাছে? এটা আমাদের আরো অধিক জিজ্ঞাসাবাদ করে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এখন